বেলঘরিয়া 4 নম্বর প্ল্যাটফর্মে এলাম। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটা চলে গেছে পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির দিকে। এই ব্রিজটা যেখানে শেষ হচ্ছে ওখানেই পুজোটা শুরু। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি পুজো মণ্ডপের দিকে। ভালো মার্কেট এখানে। বন্ধুরা, এই ব্রিজটা যেখানে শেষ হচ্ছে ওখানেই দেখো এই পুজো মণ্ডপটার সামনেই হয়, ব্যস্ত রাস্তার পাশেই পুজোটা হয়। খুব সুন্দর দেখো, আলোকসজ্জা দিয়ে চারপাশটা কি সুন্দর করে সাজানো হয়েছে। একদমই রাস্তার গায়ে পুজোটা হয় যদিও, কিন্তু একপাশে অনেকটা জায়গা রয়েছে, অনেক চেয়ার পাতানো হয়েছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। বন্ধুরা, গতকাল ছিল বাসন্তী ষষ্ঠী, তা সেদিন সন্ধ্যায় আমি প্রতিমা দর্শনে গেছিলাম বেলঘরিয়ার। আর এই পুজোটি হয় বেলঘরিয়া পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি আয়োজিত। এই পুজোটা বেলঘরিয়া 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁহাতে যে সোজা গলিটা হয়, সোজা গলিটা দিয়ে এসে যে ফ্লাইওভারটা আছে ওটা যেখানে শেষ হচ্ছে ওই মুখটাতেই পুজোটা হয়। এই পুজোটা বেশ ভালো, বেশ বড় করেই আয়োজন করা হয় পুজোটা। মণ্ডপটা খুব সুন্দর ঝাড় লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে, চারদিকে খুব সুন্দর আলোকমালা দিয়ে সাজানো হয়েছে। আর ষষ্ঠীর দিন এখানে ষষ্ঠীর কল্পারম্ভ হবে, তার প্রস্তুতি চলছিল, পুজোর প্রস্তুতি। কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রতিমার খুব একটা সামনে আমি যেতে পারছিলাম না, একটু দূর থেকেই দেখাতে হচ্ছিল। প্রতিমার মুখটি দেখো, বাংলা ছাঁচের প্রতিমা, বাংলা মুখের প্রতিমা, খুব সুন্দর মায়ের গড়ন। মানে মা একটা চালিতে আর 3টে চালিতে মোট ঠাকুরটা, একপাশে লক্ষ্মী গণেশ একটা চালিতে, আর একপাশে সরস্বতী কার্তিক আর একটা চালিতে। তা প্রতিমার রূপ দেখছো তোমরা, বাংলা মুখের প্রতিমা, অসাধারণ প্রতিমা। আর সাথে ডাকের সাজটা খুব সুন্দর লাগছিল ঠাকুরকে। আর সব জায়গায় দেখছি বাসন্তী মায়ের গায়ের রং একদম বাসন্তী রঙের, যেটা আরও বেশি সুন্দর লাগছিল। মায়ের সাজটা অসাধারণ ছিল। আর তোমরা প্রতিমা দর্শন করছো, তখন এই পুজোর আয়োজন চলছিল বলে উপরে উঠে আমি তোমাদের দেখাতে পারলাম না কাছ থেকে। তা তোমরা দর্শন করছো এখানে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেটা আমি দেখলাম, তোমাদেরকে চেষ্টা করব কিছুটা দেখাতে। তো এই পুজোটা জিজ্ঞেস করলাম যে কত বছরের পুজো। তা পুজোর একজন উদ্যোক্তা বললেন এটা প্রায় 50 বছর ছাড়িয়েছে পুজোটা। তা বেশ অনেক দিন ধরেই পুজোটা হচ্ছে বেলঘরিয়া কদমতলা অঞ্চলে এই পুজোটা হয়। বেলঘরিয়া কদমতলায় এই পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির পুজোটা হয়। দেখছো বন্ধুরা, মণ্ডপটা কি সুন্দর সাজানো হয়েছিল ঝাড় লণ্ঠন দিয়ে। ছোট মণ্ডপ যদিও, কিন্তু প্রতিমার মণ্ডপ সজ্জা খুব সুন্দর ছিল। আর এটা পুজোর ষষ্ঠীর সন্ধ্যায় আমন্ত্রণ অধিবাস, এই কল্পারম্ভ এই পুজোটা হচ্ছিল, ঢাক বাজছিল, খুব সুন্দর একটি অনুষ্ঠান চলছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখো একটা বাচ্চা মেয়ে আর রবীন্দ্রসঙ্গীতে নাচ করছিল, খুব সুন্দর, তোমরা একটু দেখে নাও। তো বেলঘরিয়া বাসন্তী পুজো পরিক্রমা এই ছিল। তা আমি চলে এলাম শিয়ালদা স্টেশনে, তারপর সাউথের ট্রেন ধরে আমি বালিগঞ্জ আসবো। তা আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো। সকল বন্ধুরা সাথে থেকো, ভালোবাসা দিও, আমার ভিডিও দেখতে থাকো। সকলকে বাসন্তী পূজার আবারও শুভেচ্ছা। আর সকলের পুজো খুব ভালো কাটুক, বাসন্তী মার কাছে প্রার্থনা করি। জয় মা বাসন্তী দুর্গার জয়।